চকলেট কেকের ডেকোরেশন কিন্তু আমার ভীষণ পছন্দের। আর সবথেকে বেশি পছন্দের যখন কোনো একটা কাজ আমি নিজের থেকে তৈরি করি আর তোমরা আবারও সেটারই অর্ডার করো সেটা। দেখো মাঝে, মাঝে কিন্তু আমার বেশ বিরক্ত লাগে যে এক কাজ আমি কেন বারবার করছি? তাহলে তোমাদেরকে কী করে ভিডিও আপলোড করব? কিন্তু এটা ভেবেও না মাঝে, মাঝে খুব ভালো লাগে যে আমার কাজটা তোমাদের পছন্দ হচ্ছে বলে তো সেকেন্ড টাইম আবার আমার কাছে অর্ডার করছো। তো আজকের এই কেকটা অর্ডার করেছিল আমারই একটা স্কুলের ম্যাম। তো ম্যাম আমার থেকে না আগেও একবার কেক নিয়েছে, আর ম্যামের ইচ্ছা হচ্ছে আমার কাছে সমস্ত ফ্লেভারগুলো একবার একবার করে নিয়ে টেস্ট করবে তার কাছে কোন কোন ফ্লেভারটা ভালো লাগছে বলে। যাই হোক, আগের বার তো ম্যাম ম্যাঙ্গো নিয়েছিল, আর এবার আমাকে বলেছিল একটা চকলেটের উপর কেক বানিয়ে দিতে। তো এই ম্যাডাম আগেও আমার থেকে কেক নিয়েছে, সে কিন্তু তার একটা ডিমান্ড ছিল যে প্রত্যেকটা কেক যখন সে নেবে কেকে যেন একটু বেশি বেশি করে ক্রিম থাকে। দেখো সচরাচর আমাদের কাছে অর্ডার আসে নর্মাল ক্রিম বা যে ক্রিমটা আমরা কেকে ইউজ করছি তার থেকেও কম ক্রিম, কিন্তু ম্যাডামের পুরো চাহিদাটাই ডিফারেন্ট, একদম বেশি বেশি করে ক্রিম। যাই হোক, আমার তো বেশ ভালো লাগলো কাজটা করতে, আর আমিও করে নিচ্ছি। এই কেকের ডেকোরেশনটা তোমরা কারা কারা আগেও আমার প্রোফাইল থেকে দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও। তো দেখো আমি মোটামুটি এটা 3টে লেয়ার করছি। তো আমি যথারীতি যেভাবে কেককে বানাই সেইভাবেই বানাচ্ছিলাম, কিন্তু ম্যামের একটা চাহিদা ছিল যে চকলেটটা যেন একটু বেশি বেশি করে ভিতরে দিই, আর দেখো আমি সেটাই করেছি। তো এরপরে এটার ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করা হয়ে গেলে আমি পরের দিন করে নিচ্ছিলাম ফিনিশিং। তো আমি তো এটার ফিনিশিং এভাবেই করছি। তো এই গরমের দিনে এর থেকে ভালো উপায় মনে হয় আর নেই ফিনিশিং করার জন্য। দেখো কতটা জলদি ফিনিশিংটা হয়ে গেল। তো এরপরে আমি একটু স্ক্যাপার দিয়ে এটাকে সেট করে নিচ্ছিলাম। আর আমার না কেক বানাতে গিয়ে স্ক্যাপার না থাকলে কেন জানি না মনে হয় কী যেন নেই। তো স্ক্যাপার ট্যাপার দিয়ে সেট করে নিয়ে হালকা একটু ইয়েলো কালার আমি এখানে ইউজ করছি, সরি ইয়েলো না, অরেঞ্জ কালার ইউজ করছি। তো অরেঞ্জ কালারকে দিয়ে এই স্ক্যাপারটা দিয়ে একটা ওয়েভ করে দিলাম। আর এরপরে যা কাজ, মানে এরপরে আমি এই চকলেট গানাশটাকে উপর দিয়ে স্প্রেড করে দিচ্ছি। আর আজকে তোমরা হয়তো আশা করি এতক্ষণে বুঝেছো যে আজকে আমি কেক বানাচ্ছি, আমার হাতটা না ঠিকঠাক নেই। অ্যাকচুয়ালি আমি না হাতে একদম নখ রাখি না। আর তোমরা তো জানোই যে আমার বেস্ট ফ্রেন্ড সে একজন নেল আর্টিস্ট। তো যেহেতু আমি নখ রাখতে পারি না, তার জন্য ও আমাকে বললো যে চল তোর হাতে আমি একটু এক্সটেনশন করে দিই। আর যেই না করে এসেছি প্রথম কী যে বাঁধো ঠেকছে কী বলবো, যদিও এখন সেটা একদম ঠিক হয়ে গেছে, আর কোনো প্রবলেমই হচ্ছে না। তো তোমরা যারা যারা এই লোকালিটির মধ্যে আছো অবশ্যই কিন্তু দেবশ্রীর সাথে কন্ট্যাক্ট করো। ও কিন্তু ভীষণ ভালো নেল আর্ট করে, আর তার সাথে ও নেল আর্টগুলো না বহু দিন টেকে। আমি এতবার ধাক্কা খেয়েছি, প্রায় 15 থেকে 18 দিন মতন হয়ে গেল, আমার নখ কিন্তু একটু কোথাও উঠে যায়নি। যাই হোক, বক করতে গিয়ে কিন্তু দেখো আমার ডেকোরেশনও প্রায় কমপ্লিটের দিকে। তো এরপরে কিছু চকলেট টপার দিয়ে আমি এই ডেকোরেশনটা শেষ করব। তো দেখো আমার ডেকোরেশন ডান। তো আজকের এই ডেকোরেশনটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর হ্যাঁ, সবশেষে কিন্তু রেখে দিয়েছি আজকেও তোমাদের জন্য এই কেকের ওয়েটটা কেমন হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আজকের মতন টাটা।